দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ আলাপ করব মুন্সিগঞ্জের বিক্রমপুরের দৈনিক সভ্যতার আলো পত্রিকার একটি খবর নিয়ে ও কিছু হেডিং লাইন যেগুলো আছে সেগুলো হচ্ছে পরিত্যক্ত বাড়িতে 12টি জবাইকৃত ও একটি জীবিত ঘোড়া উদ্ধার। তারপরে হলো মুন্সিগঞ্জে বীজ ও সার বিতরণ, একটি ভালো সংবাদ। আরেকটি খবর হচ্ছে চোরা চক্রের 3 সদস্য গ্রেপ্তার, 3টি বাইক উদ্ধার। গোয়েন্দা সংস্থা কর্মকর্তাকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে আর খবর আছে, সেই খবরটি হলো আদালতের নির্দেশনা অপেক্ষা করে স্থাপনা নির্মাণের অভিযোগ। খারাপ খবর। আরেকটি ভালো খবর আছে, মুন্সিগঞ্জ সোনালী ব্যাংকের 54 কোটি টাকা আয়, 9 কোটি টাকা খেলাপি ঋণ আদায়, নিজামুদ্দিনের সাফল্য। আমি নিজামুদ্দিন সাহেবকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এবার আমাদের একটি আলোচনা। পরিত্যক্ত বাড়িতে 12টি জবাইকৃত ও একটি জীবিত ঘোড়া উদ্ধার। এটা কোথায় হয়েছে? ভবের চর। এখন আমাদের বিষয় হলো, এই যে ঘোড়া জবাই করে এক ধরনের সন্ত্রাসী এবং এক ধরনের চোর যাকে বলে, তারা বিভিন্ন হোটেলে মাংসগুলো সাপ্লাই দেয়। এই মাংসগুলি হোটেলে গরুর মাংস এবং গরুর নেহেরি হিসাবে, গরুর স্যুপ, পায়ের স্যুপ নেহেরি হিসেবে বিক্রি হয়। এবং এই ঘোড়ার খুরাগুলি দিয়ে এরা নেহেরি তৈরি করে বিভিন্ন ওই টঙে, স্ট্রিট ফুড এবং ভালো ভালো হোটেলে বিক্রি হয়। এখন কি হবে? এই ঘোড়ার মাংস খেলে আমাদের বিভিন্ন ধরনের হার্টের রোগ, ক্যান্সার পর্যন্ত হতে পারে। এখন এই একটি চোরাই সংস্থার জন্য, চোরাই কারবারদের জন্য আমাদের ভালো ভালো হোটেলগুলা বন্ধ হয়ে যাবে এবং হোটেলে কেউ ভয়ে গরুর মাংস খাবে না। এর আগে কুকুরও জবাই দিয়ে খাওয়াইছে, বিড়াল পাওয়া গেছে। এরকম যদি অবিশ্বাস জন্মে তাহলে কি হবে? আমাদের ভালো ভালো রেস্তোরাঁ মালিকরা যারা ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, এই সৎ ব্যক্তিগুলা ব্যবসা থেকে তারা সটকে পড়বে। এখন আমাদের পশু সম্পদ যে মন্ত্রী মহোদয় আছেন এবং যারা গোয়েন্দা সংস্থা, পুলিশ বাহিনী এবং আমাদের জনগণ এবং আমাদের প্রধানমন্ত্রী, সবার কাছে আবেদন, যাতে করে ঘোড়ার মাংস, অন্যান্য যেগুলা বাতিল পশু, যেগুলো অসুস্থ পশু, এই ধরনের মাংস, কুকুরের মাংস, বিড়ালের মাংস, এগুলো যাতে না করতে পারে। তাই আমি সবাইকে, আমাদের যে মন্ত্রী মহোদয় আছে, পশু সম্পদ মন্ত্রী মহোদয় এবং আইন সংস্থা, গোয়েন্দা সংস্থা, সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, যাতে দেশে এই ধরনের জবাইকৃত ঘোড়া, বিড়াল, কুকুর এগুলা জবাই করে বিভিন্ন হোটেলে সাপ্লাই না দেয়। এতে করে আমাদের বিভিন্ন হার্টের রোগ, হৃদরোগ, ব্লাড সুগার, ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই সবার প্রতি নজর রাখবেন এবং সবার প্রতি দোয়া করবেন, যাতে এই ধরনের বিকৃত পশু জবাই করে হোটেলের সাপ্লাই দিয়ে যাতে মানুষের রোগ সৃষ্টি না করে, মানুষের মনের ভয়, আতঙ্ক সৃষ্টি না করে। এই জন্য আমি দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এই বিষয়টি দয়া করে লক্ষ্য রাখার জন্য। আমি সৈয়দ মাহবুব রহমান, মুন্সিগঞ্জ থেকে। আল্লাহ হাফেজ।